আসসালামু আলাইকুম। অনেকে প্রশ্ন করেন, ভাইয়া অনলাইনে কিভাবে আমার পণ্য বিক্রি করব। এটি করার জন্য আপনার একটি টাকাও খরচ হবে না, শুধু আপনাকে জানতে হবে এমন 5টি ম্যাজিক্যাল আমি ওয়েবসাইটের নাম দেব, যেখানে আপনি আপনার একটি সেলার অ্যাকাউন্ট তৈরি করে আপনার পণ্য বিক্রি করা শুরু করতে পারবেন এবং কোনো ধরনের টাকা পয়সা খরচ ছাড়াই আপনি আপনার ব্যবসাটাকে গুছায় নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি দেখে নেই সেই 5টি ম্যাজিক্যাল ওয়েবসাইট, তাদের নাম কি এবং বিস্তারিত। সো বন্ধুরা, এক নম্বরে আমি যে ওয়েবসাইটটির নাম দেব সেটি হচ্ছিল দারাজ অনলাইন শপিং। আপনারা অনেকে জানেন daraz.com.bd বাংলাদেশে 1 নম্বর ই কমার্স ব্যবসার তালিকায় রয়েছে এবং আপনারা অনেকে হয়তোবা জানেন যে দারাজ থেকে আমরা পণ্য অর্ডার করলে আমাদের ঘরে পৌঁছায় দেয়, কিন্তু অনেকে জানেন না যে দারাজে যে পণ্যগুলো বিক্রি করে এগুলো কিন্তু তার নিজের পণ্য না। এগুলো হচ্ছিল আপনার আমার মতো যারা ব্যবসায়ী, তারা সেলার অ্যাকাউন্ট তৈরি করে সেখানে পণ্য আপলোড করে পণ্য বিক্রি করে এবং দারাজ সেখান থেকে একটি পণ্যের ক্যাটাগরি অনুযায়ী কমিশন খেয়ে থাকে। তো চলুন এই দারাজে আপনি কিভাবে আপনার সেলার অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখানে নিজের পণ্য আপলোড করে বিক্রি করতে পারবেন সেটি দেখিয়ে দিই। সো প্রথমত কাজ হচ্ছিল, আমরা যে কোনো একটি গুগল ব্রাউজারে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা দারাজ ওয়েবসাইটে প্রবেশ করব। সো ব্রাউজারে গিয়ে সিম্পলি আপনারা DARAZ এটি লিখে সার্চ দেবেন। সার্চ দিলে প্রথমে দেখবেন যে দারাজ বাংলাদেশ daraz.com.bd ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, এটাতে আপনারা চলে যাবেন। আমাদের মূলত কাজ হচ্ছিল এখান থেকে কিভাবে সেলার রেজিস্ট্রেশন করবেন বা সেলার অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি তৈরি করা, দেখা, খুঁজে বের করা। তো এখানে আপনারা প্রথমে দেখবেন উপরে একটি মেনু রয়েছে সেভ মোর অ্যান্ড অ্যাপ, এখানে তারপরে দেওয়া আছে বিকাম এ সেলার। আপনি একজন সেলার হন বা হতে চান, তাহলে এই যে সেলার হতে চান এই অপশনটাতে আমরা ক্লিক করব। যখন আপনি বিকাম এ সেলারে ক্লিক করবেন, সরাসরি আপনাকে এই যে রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা, এই লিঙ্কে নিয়ে আসবে। এখানে সাইন আপ অ্যাজ এ দারাজ সেলার একটি অপশন রয়েছে, সেখানে এসে সিম্পলি আপনি আপনার যে ফোন নাম্বার রয়েছে বাংলাদেশি নাম্বার, সেই নাম্বারটি আপনারা এখানে টাইপ করবেন। ভেরিফাই উইথ এসএমএস এ ক্লিক করলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে, একটি কোড যাবে, কোডটি আপনারা বসাই দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। এরপর আরো কিছু স্টেপ আসবে, সেখানে আপনার শপের বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ডিটেলস জানতে চাইবে, নাম ঠিকানা দিতে হবে। এরপরে হচ্ছিল আরেকটি ভেরিফিকেশন, ফাইনাল ভেরিফিকেশন আসবে। তারপরে যদি আমরা একটু নিচে একটু দেখি যে এদের সাইন আপের স্টেপগুলো কি কি, এখানে ওরা সুন্দরভাবে লিখে দিছে। দেখেন সাইন আপের প্রথম স্টেপ হচ্ছে হলো এই যে ফোন নাম্বার, আপনাকে অবশ্যই একটা ফোন নাম্বার দিয়ে আগে দারাজে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর দ্বিতীয় অপশন হচ্ছে হলো আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল এবং অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। তারপরে হচ্ছে হলো সাবমিট আইডি অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ওই যে আপনাকে যেটা বললাম আপনার একটি এনআইডি কার্ডের ছবি অবশ্যই লাগবে, আর একটা হলো ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, আপনার ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ব্যাংকের হচ্ছে হলো রাউটিং নাম্বার, এগুলো সব সহ, এবং আপনার ব্যাংকের চেক বইয়ের পাতা কিন্তু সংগ্রহ রাখতে হবে। যখন অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে দিবে তখন আপনার ওই চেক বুকের পাতা দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। এরপরে হচ্ছে হলো আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেলে আপনি হচ্ছে হলো প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এখন এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে সেলার অ্যাকাউন্টটা কীরকম, তাহলে আমার আগে যেহেতু একটা তৈরি করা আছে এই জন্য আমি দেখাতে পারবো। তো চলুন আমরা একটু সেলার অ্যাকাউন্টটা দেখে নেই। সো আমি এখন জাস্ট সিম্পলি একটু লগ ইন করে আমার যে সেলার অ্যাকাউন্টটা আছে সেটা আমি আপনাদের সাথে দেখাবো। আপনি যখন একটি দারাজের সেলার অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনাকে এইরকম প্রথমে একটি ড্যাশবোর্ড দেখাবে। এখান থেকে আপনারা মূলত হচ্ছিল এই বাম সাইডে মেনু পাবেন, আপনি এখানে দিয়ে ম্যানেজ প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। ম্যানেজ প্রোডাক্টে গিয়ে আপনার কি কি প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন আমার এখানে মোটামুটি 3টা প্রোডাক্ট সরিষার তেলের প্রোডাক্ট ছিল, সেগুলো আছে। তারপরে এখানে আছে হচ্ছিল অর্ডারস অ্যান্ড রিভিউ, আপনার যখন কোনো একটা অর্ডার আসবে প্রোডাক্টের, সেই অর্ডারগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি মূলত অর্ডারের বিভিন্ন জিনিস, যেমন স্লিপ আপনাকে প্রিন্ট করতে হবে, তারপর এটা প্যাকেজিং করতে হবে। সো এইগুলো আপনাকে অবশ্যই স্টাডি করে নিতে হবে এবং দারাজ হেল্প সেন্টার রয়েছে এখানে, যে নিচে দেখবেন যে দারাজের সেটিং অ্যান্ড সাপোর্ট রয়েছে, সেখান থেকে আপনি একটু পড়াশোনা করে স্টাডি করে নেবেন। তারপরে এখানে আরো অনেক কিছু আছে, যেমন স্টোর, আপনি কিন্তু এখানে চাইলে দারাজে একটা স্টোর ডেকোরেশন করে নিতে পারবেন এই এখান থেকে। সো এখানে আমি আপনাকে যদি দেখাই যে এই যে দেখেন আমার যখন আমি একটা স্টোর তৈরি করছিলাম তখন কিন্তু আমার স্টোরগুলো এরকম ছিল, এই যে এরকম। সো এটা যদি তখন আমি পাবলিশ করে দেবো, আমরা যদি একটু এই করি প্রিভিউ দেখি, আমি যদি একটু আপনাকে দারাজের ওয়েবসাইটে দেখাই যে আমার স্টোরটা দেখতে কেমন হয়, তাহলে আমি এখান থেকে ভিজিট মাই স্টোরে ক্লিক করব। এখান থেকে যে দেখেন আমার একটা daraz.com/shop, আমার যে নাম, আমার কোম্পানির নাম সুষমপুর, এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন আমার দারাজে কিন্তু ঠিক একটা পেজ পাবলিশ হবে যেখানে আমি আমার প্রোডাক্ট বা পণ্যগুলো কিন্তু দেখাতে পারবো।
সো এখন আমি যেহেতু আমার আপাতত প্রোডাক্টগুলো ইনঅ্যাক্টিভ করা আছে, এই জন্য এখানে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না, না হলে কিন্তু এখানে আমার সব প্রোডাক্টগুলো দেখাতো। এবং আপনারা চাইলে কিন্তু যে কোনো কাস্টমারকে এই লিঙ্কটা দিয়ে আপনি পাঠিয়ে দিতে পারেন এবং সেখান থেকে কিন্তু তারা আপনার এই পণ্যগুলো কিনে নিতে পারবে। সো এই প্রোডাক্টগুলো কিন্তু দারাজে লাইভ হবে এবং কাস্টমার প্রয়োজন মতো সার্চ করে কিন্তু কিনবে এবং অটোমেটিক্যালি কিন্তু আপনার এখান থেকে সেল শুরু হবে। আপনার কোনো বুস্টিং করতে হবে না, কোনো মার্কেটিং করতে হবে না, সব কিন্তু দারাজের এখান থেকে করবে এবং দারাজের বিভিন্ন প্রমোশন মার্কেটিং থাকবে, সেগুলোতে আপনারা জয়েন হয়ে গেলেই কিন্তু অটোমেটিক্যালি সেল করতে পারবেন। সো এখানে অনেক কিছু বলার আছে, স্টাডি করার আছে, আপনারা নিজের উদ্যোগে আশা করে নেবেন এবং রেজিস্ট্রেশনটাও কীভাবে করে বিভিন্ন টিউটোরিয়াল পাবেন সেগুলো দেখে করে নেবেন, কারণ সব কিছু আমার ভিডিওতে দেখানো পসিবল না। আমি একটি এখানে দেখাই দিলাম, আমি আরও 4টি নাম আপনাদেরকে শেয়ার করছি। 2 নম্বরে আমি যে ওয়েবসাইটটির নাম দেবো সেটি হলো কার্টআপ। বাংলাদেশে খুব রিসেন্টলি এই ওয়েবসাইটটি পাবলিশ হয়েছে, কিন্তু খুব বেশি সো আমি এখন কার্টআপের ওয়েবসাইটটা আপনাদের সাথে একটু পরিচয় করে দেব। আপনারা এখানে দেখেন যে কার্টআপ একটা ওয়েবসাইট, এখানে দেখেন CART কার্ট ইউপি আপ, কার্টআপ অনলাইন শপিং সাইট, এটাতে আপনারা চলে যাবেন। এখানে দেখেন সাইটটা খুব সুন্দর একটা সাইট, খুবই স্মার্টলি তারা একটা ডিজাইন করছে। এই সাইটটাতেও আপনারা কিন্তু আপনাদের সেলার অ্যাকাউন্ট তৈরি করে পণ্য বিক্রি করতে পারেন। তো সেলার অ্যাকাউন্টটা তৈরি করবেন কিভাবে, এই যে আমি যে সার্চ করছি এখানে দেখেন কার্টআপ সেলার নামে একটা অপশন রয়েছে, এইখান থেকে আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। কার্টআপ সেলার, যে স্টার্ট ইউর অনলাইন শপিং অন কার্টআপ ইন এ মিনিটস। হ্যাঁ, সো এইখানে আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা একটু স্টাডি করে নেব, স্টাডি করে কিভাবে সাইন আপ করতে হয় সবকিছু একটু পড়াশোনা করে নেব। দেখেন এখানে সবকিছু তাদের এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা দেখেন উপরে লগ ইন এবং সাইন আপ এরকম অপশন রয়েছে। আমি যদি আপনাদের লিঙ্কটা একটু বলি, seller.cartup.com, এটা মূলত তাদের সেলারদের জন্য অ্যাকাউন্ট। এখান থেকে আমরা এই সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করলে এখানে আপনার সিম্পলি দারাজের মতোই জাস্ট ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে, করে আপনার এখান থেকে অ্যাকাউন্টটা পরবর্তী স্টেপে আপনাকে যেতে হবে। যখন আপনি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন, তারপরে আপনার শপের নাম, তারপরে আপনার অ্যাড্রেস ডিটেলস এগুলো চাইবে, এগুলো দিয়ে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা করে কিন্তু ঠিক দারাজের মতো একটা অ্যাডমিন ড্যাশবোর্ড পাবেন, যেখানে গিয়ে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন, আপনার স্টোর সাজাতে পারবেন, অর্ডার ম্যানেজ করতে পারবেন। সো এখান থেকেও আপনারা কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করে ম্যানেজ করতে পারেন। সো বন্ধুরা, 3 নম্বরে যে সাইটটির নাম বলবো সেটি গোভ্যালি। এটিও বাংলাদেশের খুব রিসেন্ট একটি ই কমার্স ওয়েবসাইট, মাল্টি ভেন্ডর বেস। এখানেও আপনারা চাইলে আপনাদের পণ্যগুলোকে আপলোড করতে পারেন এবং অটোমেটিক্যালি সেল জেনারেট করতে পারেন। সো এই সাইটটা কেমন দেখতে চলুন আমরা একটু দেখে নেই। সেটা GOVALY, গোভ্যালি, এটা লিখে আমরা সার্চ করব। গোভ্যালি লিখে সার্চ করলে আমরা দেখেন এখানে গোভ্যালি, এই যে govally.com.bd, এই সাইটের লিঙ্কটাতে আমরা প্রবেশ করব। এই যে গোভ্যালি বাংলাদেশ ফেভারেট অনলাইন ফ্যাশন মল, এটাও খুব সুন্দর একটি ডিজাইন ওয়েবসাইটটি, এটি পিঙ্ক কালার টাইপের, এই যে দেখতে পাচ্ছেন। এখানে গোভ্যালির যদি আমরা মূলত আমরা সাইন আপ করবো সেলার হিসাবে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আগে যে কোনো একটা পেজে চলে যেতে হবে। ধরেন আমি অন্য একটা পেজে চলে দিলাম, একটা যে কোনো প্রোডাক্ট পেজে, এবং সবার নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে দেখেন একটা অপশন রয়েছে গোভ্যালিতে বিকাম এ সেলার, এই সেলার হওয়ার মতো, ঠিক দারাজে যেমন লেখা ছিল বিকাম এ সেলার, এইরকম। সো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে মূলত আমরা এর বিস্তারিতগুলো জানতে পারবো, যে কীভাবে এখানে সুবিধা পাবো, কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এখানে দেখেন স্টার্ট সেলিং টুডে, এখানে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশন রয়েছে। এই রেজিস্ট্রেশনে আমরা চলে যাব। যাওয়ার পরে দেখেন সুন্দরভাবে এখানে শপ নেম, তারপরে ওনার বা মালিকের নেম, তারপরে ওনার রিপ্রেজেন্টেটিভ ফোন নাম্বার, তারপরে যদি ফেসবুকে আপনার লিঙ্ক, যেমন ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক, তারপরে অ্যাড্রেসটা আপনার ডিভিশন, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন বা উপজেলা, হাউস বা রোড, খুব সুন্দর করে দিয়ে জাস্ট ইনফরমেশনগুলো সাবমিট করবেন। সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের জন্য ওয়েট করবে কিছুক্ষণ। তারপরে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনারা এখান থেকেও ঠিক সেম দারাজের মতো অ্যাডমিন ড্যাশবোর্ড পাবেন এবং সেল শুরু করতে পারবেন। এছাড়াও যদি কোনো হেল্প লাগে, হেল্প অ্যান্ড সাপোর্ট লাগে, তাহলে কিন্তু আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের কন্ট্যাক্ট নাম্বারে, এবং তাদের অ্যাড্রেস আছে, সেগুলো তাদের ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে মেসেজ করতে পারেন। আপনারা কিন্তু অ্যাকাউন্টগুলো কমপ্লিট করতে পারেন তাদের সাথে যোগাযোগ করে। সো এই হলো 3 নাম্বার। এবার আমি 4 নাম্বারে যেই ওয়েবসাইটটির কথা বলবো সেটি আপনাদের সকলেরই পরিচিত এবং অনেকে হয়তো জানেন অন্যভাবে, কিন্তু এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি সেল করার জন্য অটোমেটিক্যালি। সেটি ফুডপান্ডা। আমরা অনেকেই জানি ফুডপান্ডা শুধুমাত্র ব্যবহার করা হয় ফুডপান্ডা খাবার অর্ডারের জন্য, খাদ্যের জন্য, কিন্তু এখানে কিন্তু ফুডপান্ডা শপ নামে অপশন রয়েছে, যেখানে আমরা চাইলে আমাদের সকল পণ্য বিক্রি করতে পারি। সেটা গ্রোসারি হোক, কসমেটিক্স হোক,
বা যে কোনো জিনিসই কিন্তু আমরা এখান থেকে সেল করতে পারি। তো আমরা দেখি কিভাবে আপনারা ফুড পান্ডার রেজিস্ট্রেশন করবেন, সেই লিঙ্কে আমরা চলে যাই। ফুড পান্ডাতে আপনি আপনার শপ বা আপনি যে কোনো পণ্য সেল করার জন্য যে কাজটা করবেন, প্রথমত পার্টনার ফুড পান্ডা এভাবে লিখে জাস্ট সিম্পলি সার্চ করবেন। সার্চ করলে এখানে আপনারা চলে যাবেন, এই যে পার্টনার ফুড পান্ডা সাইন আপ। এই যে আমি আবার একটু ব্যাক করে আপনাকে দেখাচ্ছি, লিস্ট ইউর রেস্টুরেন্ট উইথ ফুড পান্ডা সাইন আপ ফ্রম। মূলত এখানে রেস্টুরেন্টের কথা বলছে, কিন্তু আমাদের এই লিঙ্কে গিয়ে আমাদের শপটা রেজিস্ট্রেশন করতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে করবেন। এখানে এসে আপনি এই যে জাস্ট রেডি টু বুস্ট ইউর সেল, এখানে আপনার শপের নেম, আপনার ওনারের নেম, বিজনেস ওনার লাস্ট নেম, তারপরে বিজনেস টাইপটা মূলত হচ্ছিল আসল জিনিস। এইখানে গিয়ে আপনি দেখতে পারবেন দুটো অপশন রয়েছে, রেস্টুরেন্ট অর শপ। আপনারা যখন শপ রেজিস্ট্রেশন করবেন তখন এখানে এই যে শপ দিয়ে সিলেক্ট করে দিবেন, দিয়ে তারপরে বাকি অপশনগুলো আপনারা কমপ্লিট করে রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন। এছাড়াও যদি কোনো প্রবলেম হয়, বুঝতে না পারেন, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন। সো আমরা অনেকেই হয়তো বা এই জিনিসটা জানি না যে ফুড পান্ডাতে কিন্তু আমরা যে কোনো পণ্যই বিক্রি করতে পারি। যেমন আমি একটু যাই, ফুড পান্ডা শপ যাই, এই দেখেন, এই যে বন্ধুরা এখানে দেখেন শপ নামে একটি অপশন রয়েছে, যেখানে গেলে কিন্তু আপনার এই যে কোনো গ্রোসারির আইটেম থেকে শুরু করে আপনি কসমেটিক্স, এমনকি মেডিসিন পর্যন্ত কিন্তু এখানে বিক্রি করতে পারেন। তারপরে যে কোনো জিনিস এখানে দেখেন, মিনা বাজার থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে অ্যাড আছে। সর্বশেষ আমি আরেকটি ওয়েবসাইটের নাম বলতেছি, সেটি আপনারা, এটাও খুবই জনপ্রিয়, সবাই জানেন, সেটি পাঠাও। আপনারা কিন্তু চাইলে পাঠাওয়ের মাধ্যমেও ঠিক সেম ফুড পান্ডার মতো শপ ক্রিয়েট করে আপনার পণ্য বা যে কোনো ফ্যাশন আইটেম কিন্তু আপনারা সেল করতে পারেন। তো সেটার জন্য আপনারা কি করবেন, আমরা যে কাজটি করব, সিম্পলি এখানে যে লিখবো পাঠাও শপ, এটা লিখে জাস্ট সিম্পলি সার্চ দিব। সো পাঠাও শপ লিখে যদি আমরা সার্চ দেই, আমরা একটু যাব ওয়েবসাইটে, পাঠাও শপ। এখানে গিয়ে আপনারা ডিটেলস বিস্তারিত আপনারা পড়তে পারবেন যে এখানে কিভাবে কাজ করে, কোন কোন ক্যাটাগরির পণ্য সেল করা যাবে, ইলেকট্রনিক্স, ফ্যাশন, পার্সোনাল কেয়ার, লাইফস্টাইল, তারপরে পেট কেয়ার, এছাড়াও সব ধরনের এই ইনফরমেশন আপনারা পাবেন। এবং আমরা মূলত শপটা কিভাবে রেজিস্ট্রেশন করবো সেটা একটু দেখে দেই। এই যে তাদের এখানে দেখেন সার্ভিস নামে একটি মেনু রয়েছে। তো সার্ভিস নামের মেনুতে আপনারা এসে দেখেন এখানে পাঠাও শপ নামে একটা অপশন রয়েছে, এইখানে মূলত আপনারা ক্লিক করবেন। পাঠাও শপ নামে অপশনটাতে ক্লিক করলে এখান থেকে দেখেন অপশন রয়েছে, এই যে এখানে যে পার্টনার উইথ আস, এখানে শপ অন অ্যাপ। আমরা এটা থেকে না ক্লিক করে দেখেন পার্টনার উইথ আস, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এইটাতে ক্লিক করে মূলত একটা আমাদের গুগল ফর্মে নিয়ে যাবে, সেখানে আমাদের ডিটেলস দিতে হবে। সো এই ফর্মটাতে এসে আমাদের যে কাজটি করতে হবে, ইমেল, তারপর আপনার প্রতিষ্ঠানের নাম, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম, তারপর ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের ফোন নাম্বার, আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজ, তারপরে আপনার প্রতিষ্ঠানের পণ্যের ধরন কীরকম, এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিতে হবে, বই, ব্যাগ, খেলনা, কী সামগ্রী, এটা দিতে হবে। তারপরে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা, এগুলো দিয়ে সিম্পলি আপনি সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এই রিকোয়েস্ট ফর্মটি চলে যাবে এবং তারা আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কল দেবে। যদি তারা কল না দেয় বা কোনো রেসপন্স না পান, তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের যে সাপোর্ট ফোন নাম্বার রয়েছে, সেই সাপোর্ট ফোন নাম্বার বা কন্ট্যাক্টে আপনারা যোগাযোগ করবেন। যেমন তাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, এই যে এখানে দেখেন হেল্প মেনুতে যদি যান, হেল্পলাইন 09678100800, এই হেল্পলাইনে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদেরকে মেসেজ করতে পারেন। সো আমি বলবো আপনারা যারা একটু অনলাইনে ব্যবসা করবেন ফ্রিতে, কষ্ট করে হলেও আপনাদের নিজে থেকেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে, কোনো প্রবলেম হলে তাদের হেল্পলাইন নাম্বারে ফোনে কথা বলে মেসেজ করে আপনার সলিউশনটা নিতে হবে। আপনারা হয়তো অনেকে আমাকে কমেন্ট করবেন, ভাই রেজিস্ট্রেশন করতে পারতেছি না, এই সমস্যা ওই সমস্যা। দেখেন, কেউ আপনাকে সমস্যার সমাধান করে দিবে না, আপনার নিজেকেই সমস্যার সমাধান খুঁজে নিতে হবে। আমি হয়তো বা কমেন্টে দুই একটা উত্তর দিতে পারি, কিন্তু সব সলিউশন কিন্তু আপনাকে দিতে পারবো না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি উপকারে লাগে বা অন্য কারো উপকার হয় বলে মনে হয়, তাহলে আমার একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি একটু শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।